লক্ষ্মীপুরের রায়পুরে পরকীয়া নাটক সাজিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচার ও মানহানির অভিযোগ উঠেছে স্বার্থ অন্বেষী একটি কুচক্রী মহলের বিরুদ্ধে। শুক্রবার 24 জুলাই ভুক্তভোগী অভিযুক্ত পক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলা হয়। এতে বলা হয়, ভুক্তভোগী যুবককে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি মব বা উশৃঙ্খল জনতা সৃষ্টি করে ভিডিও ধারণ ও তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে। প্রাপ্ত তথ্য ও সরজমিনে অনুসন্ধানে জানা যায়, গত 18 জুলাই ফজরের আজানের পর রায়পুর উপজেলার পশ্চিম চরপাতা গ্রামের ইমাম উদ্দিন পাটোয়ারি বাড়ির তাজুল ইসলামের ছেলে তারেক আজিজ নিজ ঘরেই অবস্থান করছিলেন। ওই সময় তার বন্ধু স্বপন মজুমদার তাকে ফোন করে জানান যে স্থানীয় লোকিত উল্লাঢালির নতুন বাড়ি থেকে পুরুষ মানুষের কণ্ঠ বা সন্দেহভাজন কথাবার্তার শব্দ শোনা যাচ্ছে। বন্ধুর ফোন পেয়ে তারেক আজিজ তন্দ্রা ঘুম থেকে উঠে ঘরোয়া পোশাকে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তবে সেখানে পৌঁছা মাত্রই কোনো কিছু বুঝে ওঠার আগেই কুচক্রীরা পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে তারেক ও স্বপনকে হেনস্থা করে। একই সঙ্গে অজ্ঞাত কিছু ব্যক্তি মোবাইল ফোনে ওই ঘটনার ভিডিও ধারণ করে এবং পরবর্তীতে তা পরকীয়া নাটক সাজিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করে। পরে 999 কলের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের মাধ্যমে মীমাংসার জন্য স্থানীয় সাবেক মেম্বার জয়নাল আবেদিনকে দায়িত্ব প্রদান করা হয়। জয়নাল মেম্বার উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে মর্মে পুলিশকে একটি প্রতিবেদন দাখিল করেন। গত 18 তারিখ শুক্রবার দিনে রাত্রে ফজরের সময় দেখি যে ওনার বাড়িতে লুকুবাই বাড়িতে পুরুষ মানুষের কণ্ঠ বাংলায় আলাপ শোনাচ্ছে। পরবর্তীতে আমি তারেককে ফোন দিই। তারেক আসার পরে আমরা বাড়ির পক্ষ লোককে সহকারে দরজা লক করি। লক করার পরে ওনারা এক পর্যায়ে দরজা খোলার পরে ওই যে ওনাদের বাড়িতে যে মেহমান ছিল, বাড়িটার যে গেস্ট, ওনারা ওই সিলেট তারেকের ভুল না চিনতে পারে ভুল বুঝাবুঝির মাধ্যমে তারেকে জড়ায় ধরে ওটা অন্য একটু ভিডিও ধারণ করে ফেসবুকে দেয় বা মানে ওনাকে অসম্মানী করার জন্য। এই তুই তারপর মাটি পক্ষ আসলে আসার পর বুঝছে, আর ওই পুলিশকে হয়তো অন্য কেউ ফোন দিছে। ফোন দেওয়ার পর পুলিশ আসলো, আসার পরে ঘটনাস্থলে দেখলো, দেখার পরে যাচাই করে ওনারা বলছে ঠিক আছে, মেম্বার সাহেব আছে বা এলাকার কোনো মানবিকগণ আছে, ওনারা বসে আপনার যেহেতু ভুল বুঝে হয়েছে আপনার এখানেই আপনারা কি মিট কেটে দিয়ে দোনো পক্ষের কথা শুনি। আমার এসআই সাহেব বলছে যে আপনি আরো 2-4 জন লোক নিয়ে এই ইয়েরে বলছে, ছেলে বাবা এবং ওই বাড়ির মালিককে বলছে, লকিউতুল্লাহ ভাইকে বলছে উনারে মানেন এবং উনার এটা বেজালটা আমি মীমাংসা করে দিব। বলছে যে হ্যাঁ মানে। এরা আমি 4-6 জন লোক নিয়ে বসি, দোনো পক্ষের রাখি, কথাবার্তা শুনি। উনি বলছে যে আমার একটা প্রতিবেদন দেওয়ার জন্য, প্রতিবেদন এই সালিশনামা একটা দেওয়ার জন্য। পরে আমি সালিশনামা কইরা এগরে এই বাদীর এক কপি, বিবাদীর এক কপি, থানা এক কপি আমি দেয়া দিছি। এই বিষয় দেওয়ার পরে এই আমার ক্ষিপ্ত হয়ে আমার উপরে খালি ফেসবুকে ছড়াইতেছে। আচ্ছা, তো এই প্রতিবেদন মূলত মূল ঘটনাটা ছিল কি? মূল ঘটনাটা দেখা গেছে ভুল বুঝাবুঝি হয়েছে। ভুল বুঝাবুঝির জন্য এসআই এখানে তদন্ত সাপেক্ষে আমার দায়িত্বটা দেওয়া গেছে। এখন দায়িত্ব দেওয়াতে আমার উপরে এই ইয়েগুলি চলতেছে। এখানে যেটা হয়েছে বুঝছেন, এটা সব বানানো হয়েছে মানুষের মধ্যে, এটা ভুল বুঝাবুঝিতে হয়েছে। এটা সব কিছু আমাদের এখন ঠিক আছে। মানহানি গতিকে যারা সাইতে আছে, এটা 3 নং ওয়ার্ডের একটি ঘটনা নিয়ে আমাকে যেভাবে সমাজের মধ্যে প্রতিপন্ন করছে ওই সম্পর্কে আমি কিছু কথা বলি। ঘটনা হচ্ছে, গত শুক্রবার 18 তারিখ দিবাগত ভোর 5টা এরকম হবে, ফজর নামাজের সময় স্বপন আমাকে আনুমানিক ওই টাইমে আমাকে ফোন দেয়। ফোন দিয়ে বলে যে তারেক তুই কই? আমি ওই সময় তন্দ্রা ঘুমেছিলাম। ঘুম থেকে উঠি আমি কলটা রিসিভ করি, বলি কি হয়েছে বল। কয় যে এলাকায় যে লোকমান ডালির নতুন বাড়িতে একটা সাউন্ড শোনা যায়, পুলিশের সাউন্ড শোনা যায়, একটু তাড়াতাড়ি আয়তো। আমার গায়ে যে পোশাক ছিল গেঞ্জি পরে, আমি ওটা গায়ে দিয়ে তাড়াতাড়ি চলে আসছি ওখানে ঘটনাস্থলে। পরে শুনলাম হ্যাঁ পুলিশের কণ্ঠ শোনা যায়। তারপর ওখানে আসার পর স্বপন বললে তাহলে আমরা একটু যাই দেখি কি অবস্থা, কি আসে বিষয়, আমাদের এলাকাতে এরকম কোনো এ বাড়িতে কোনো পুরুষ থাকে না বা এরকম আসে বিষয়। পরে গেলাম, যাওয়ার পর দরজা নক করলাম। দরজা নক করার পর দেখি কেউ সারা শব্দ করে না। যে বাসায় মানে আমরা গেলাম কথা শোনা যায়, ওখানে কোনো শব্দ শোনা যায় না। পরে
ওই বাসার মনে কেউ বলছে নক করছে যে আমাদের বাড়িতে হয়তো কেউ আসে বিষয়। ঘটনাস্থলে পরে বাড়ির মালিক পক্ষ আসার পর আমরা মালিক পক্ষের সাথে ঘরে প্রবেশ করি। ঘরে প্রবেশ করার পর মালিক পক্ষে এবং ওই যে ছেলে এবং মেয়ে ছিল ওখানে ঘটনা সন্দেহে যে ছেলে ও মেয়ে ছিল, ওই ঘটনার সন্দেহে যে মেয়ে ছেলে ছিল ওই ছেলের সাথে আমার হাতাহাতি হয়, তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে কেউ ভিডিও করে এটাকে সামাজিক মাধ্যমে ছেড়ে দেয়।